ব্যাক টু মাই চ্যানেল জিসিগেল। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে চেস ফর বিগিনার্স এর আরেকটি নতুন পাঠ নিয়ে। এই মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ড করে নিলাম এবং তারপর দেখা যাচ্ছে একটা টেকনিক্যাল ইস্যুর জন্য ভিডিওটা ঠিক করে সেট হয়নি, তার জন্য আমি আরেকবার করতে বসলাম। আচ্ছা, যাই হোক। তো ইতিমধ্যে আমরা দেখছিলাম যে পজিশন প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা কুইন দিয়ে মেট ইন ওয়ান, রুক দিয়ে মেট ইন ওয়ান, বিশপ দিয়ে মেট ইন ওয়ান দেখেছি। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে হাউ টু চেকমেট উইথ নাইট ইন ওয়ান। ঠিক আছে, নাইট দিয়ে কি করে এক চালে চেকমেট করা যায়। এইবার দেখো, নাইট দিয়ে চেকমেট করার ক্ষেত্রে দেখো, যে কোনো পজিশনে আমাদের ভাবতে হবে চেক কটা রয়েছে, এবং চেক দেওয়ার পর ব্ল্যাক কিং, ধরো হোয়াইট ব্ল্যাককে চেক দিচ্ছে, সেক্ষেত্রেই বলছি ব্ল্যাক কিং পালাতে পারছে কিনা, কভার করতে পারছে কিনা। জেনারেলি নাইট দিয়ে চেক দিলে কভার করা যায় না, মানে যাই না, ঠিক আছে। এবার মানে যায়, একদমই যায় না তা নয়, বাট ওটা নিয়ে আমরা আসবো পরে। যখন আমরা ডিসকভার টাইপের কোনো চেক দিই, ফর এক্সাম্পল ধরো এখানে ব্ল্যাক কিং আছে F8-এ, হোয়াইট নাইট রয়েছে F3-তে, তো নাইট D2 চেক দিলে সেক্ষেত্রে তো নাইটের মুভ দিয়ে চেক পড়লো, বাট নাইট কি চেকটা দিল না, নাইট চেক দেয়নি, চেক দিয়েছে রুক। তো সেক্ষেত্রে কিন্তু ব্লক করা যায়, বুঝতে পেরেছো? তো আহ তো আমাদের দেখতে হবে যে ব্লক হচ্ছে কিনা। আরেকটা হচ্ছে আমরা যেই পিসটা দিয়ে চেক দিচ্ছি সেটাকে মেরে দেওয়া যাচ্ছে কি। এইগুলো যদি তখনই দেখবো যে না কোনোটাই হচ্ছে না, তখন আমরা বুঝতে পারবো যে চেকমেট হয়ে গেছে। ওকে, তো চলো আর বেশি দেরি না করে আমরা শুরু করে নিই। তোমরা যারা এই জিনিসগুলো জানো না, তারা এই ভিডিওটা পুরোপুরি দেখো, একটু স্কিপ করো না। যারা জানো তারা স্কিপ করতেই পারো। আর আহ, আগের ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ, এই ভিডিওটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, একদম বেসিক হতে পারে জিনিসটা, কিন্তু খুব খুব খুবই ইনস্ট্রাকটিভ, খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু টপিক। ওকে, চলো শুরু করা যাক। এটা হচ্ছে হোয়াইট টু প্লে, আমাদের সামনে যে পজিশনটা রয়েছে, এবং প্রত্যেকটি পজিশনই তোমরা কিন্তু নিজের দায়িত্বে ভিডিওটি পজ করে আগে ভাববে। যদি বোর্ড পিস থেকে থাকে তাহলে বোর্ড পিসে সেট করে তারপর ভাববে। ভাবা হয়ে যাওয়ার পর আমার অ্যান্সারের সাথে কিন্তু তোমরা অ্যান্সারটা মিলিয়ে নেবে। ওকে, চলো শুরু করা যাক। এটি হচ্ছে হোয়াইট টু প্লে। আমরা জানি প্রথমে আমরা চেক দেখব। এই পজিশনে দুটো চেক রয়েছে, নাইট B6 আর নাইট C7। যদি আমরা নাইট C7-এ চেক দিই, কিং কোথাও যেতে পারছে না, এটা তো সত্যি কথা। বাট এই নাইট দিয়ে কিন্তু, মানে নাইট E6-এর যে নাইটটা, সেই নাইটটা কিন্তু C7-এর নাইটটাকে আমাদের মেরে দিতে পারে। তাহলে কি হচ্ছে, নাইট C7 চেক কিন্তু ঠিক চাল হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, আরেকটা যেটা চেক আছে ওটা ভাবতে হবে, নাইট B6 চেক। হ্যাঁ, এবং এটা কিন্তু চেকমেট হয়ে যাচ্ছে, কিং এর কোথাও যাওয়ার জায়গা নেই, নাইটটাকেও কিন্তু মারার কোনো অপশন ব্ল্যাকের নেই। ওকে, আচ্ছা, যখন আমাদের বিপক্ষ, যেমন এখানে ব্ল্যাকের যেহেতু দেখো সমস্ত পিস দিয়ে নিজের কিংটা বন্দি, সেই সেই জায়গাটাকে বলা হয় স্মুথ আউট মেট, সেই ধরনের চেকমেটকে বলা হয় স্মুথ আউট মেট। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের নাইট B6 দিয়ে স্মুথ আউট মেট হয়ে গেল। অনেকে আবার স্মুথ আউট মেটও মানে অন্যরকম উচ্চারণ করে, তো তোমরা তোমাদের ইচ্ছা মতো উচ্চারণ করতে পারো। ওকে, আচ্ছা, চলো নেক্সট পজিশনে যাওয়া যাক। তো এই পজিশনে এটি হচ্ছে হোয়াইট টু প্লে। দুটো চেক আছে, নাইট F6 চেক, নাইট H6 চেক। যদি নাইট F6 চেক দাও, দেখো E6 নাইটের জন্য হোয়াইট ব্ল্যাক কিং F8 বা G7 যেতে পারছে না, কিন্তু F7-এ তো আসতে পারে। তার জন্য নাইট F6 চেক কিন্তু অ্যান্সারটা হবে না। যদি নাইট H6 চেক দিই, সেক্ষেত্রে দেখো নাইট F8, নাইট G7 দুটো স্কোয়ারই কিন্তু E6 নাইটের কন্ট্রোলে, আর F7 স্কোয়ারটাও কিন্তু H6 নাইটের কন্ট্রোলে। ওকে, যার জন্য কিন্তু এটা চেকমেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পরের পজিশনে যাই। ওকে, খুব সুন্দর একটা পজিশন, হোয়াইট টু প্লে। আচ্ছা, চলো দেখি, নাইট C7 চেক, G7 চেক, D6 চেক, F6 চেক। যদি আমরা C7 চেক দিই, ব্ল্যাক কিং দেখো এখানে D8, F8, F7 তিনটে জায়গাতেই যেতে পারে, যার জন্য নাইট C7 চেক কিন্তু হবে না। যদি আমরা G7-এ চেক দিই, সেক্ষেত্রেও দেখো D8, F8, F7 তিনটে জায়গাতেই যেতে পারছে,
তাহলে এটাও চেকমেট কিন্তু হচ্ছে না। এখন পড়ে রয়েছে দুটো, নাইট D6 অ্যান্ড নাইট F6। যদি আমরা নাইট F6 চেক দিই, তাহলে দেখো বন্ধুরা, E6 নাইটের জন্য D8 আর F8 দুটো স্কোয়ার কিন্তু কাট অফ আছে। তাহলে ব্ল্যাক ওই দুটো স্কোয়ারে যেতে পারবে না, কিন্তু ব্ল্যাক কিং F7-এ যেতে পারে, যার জন্য কিন্তু নাইট F6 কিন্তু রং। তাহলে কি হবে? নাইট D6। দেখো, নাইট D6 এর জন্য দুটো লাইট স্কোয়ারই তো কন্ট্রোলে, আর ডার্ক স্কোয়ার গুলো কিন্তু তোমার E6 নাইটের কন্ট্রোল। ওকে, তো চেকমেট হয়ে গেল। নেক্সট পজিশন। ওকে, এটা হচ্ছে হোয়াইট টু প্লে। আমরা আগেই দেখে নেবো কতগুলো চেক আছে। রুক A6 চেক, নাইট F7 চেক, নাইট G4 চেক। যদি রুক A6 চেক দাও, সেক্ষেত্রে ব্ল্যাক পন দিয়েও গার্ড করতে পারে, রুক দিয়ে করতে পারে, নাইট দিয়ে করতে পারে, বা G6 এর পনটা দিয়েও গার্ড করতে পারে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে রুক A6 কিন্তু মেট হবে না। আচ্ছা, যদি নাইট F7 চেক দাও, সেক্ষেত্রে কিং G6 এ তো যেতে পারছে না পনের জন্য, G5 আসতে পারছে না কিং এর জন্য প্লাস নাইটের জন্য, কিন্তু রুক ইন্টু F7 কিন্তু হয়ে যাবে। সুতরাং নাইট F7ও হচ্ছে না। তাহলে একটাই চেক বাকি আছে, নাইট G4, এবং এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো, পনের জন্য G6 এ যেতে পারছে না, কিং এর জন্য G5 এ আসতে পারছে না, কিংও কিন্তু চেকে রয়েছে। ওকে, চলো নেক্সট পজিশন। ওকে, হোয়াইট টু প্লে। তিনটে চেক রয়েছে দেখো এই পজিশনে, B3, নাইট C3, নাইট C5। যদি আমরা B3 চেক দিই, সেক্ষেত্রে দেখো, সরি, এই ডার্ক স্কোয়ারস গুলো ব্ল্যাক যেতে পারছে না, A5 B4 যেতে পারছে না, কারণ বিশপ E1 কন্ট্রোল করে রেখেছে। আবার দেখো, এই B3 পয়েন্টটাকে খেতেও ব্ল্যাক পারবেন না, কারণ আমাদের কিং এর সাপোর্ট রয়েছে। কিন্তু ব্ল্যাক কোথায় যেতে পারে? কিং A3 তে যেতে পারে, যার জন্য B3 কিন্তু হবে না। আচ্ছা, নাইট C3 চেক দিয়ে দেখো, এখন কিন্তু A3 স্কোয়ারটাও হোয়াইটের কন্ট্রোলে রয়েছে, আর B3 স্কোয়ারটাও কিন্তু হোয়াইটের কন্ট্রোলে রয়েছে। কিন্তু যেটা কন্ট্রোলে আগে ছিল এখন নেই, সেটা হচ্ছে এই দুটো স্কোয়ার। কারণ দেখো, এখন এই নাইটের জন্য কিন্তু বিশপটা ব্লক হয়ে গেছে। যখনই আমরা নাইট C3 দিলাম, তখনই কিন্তু বিশপের রাস্তাটা ব্লক হয়ে গেল, যার জন্য ব্ল্যাক কিং তখন কিং B4 বা কিং A5 যেতে পারে। ওকে, তাই জন্য নাইট C3ও কারেক্ট চাল না। তাহলে কারেক্ট মুভ কোনটা? নাইট C5। দেখো, বিশপের কারণে ব্ল্যাক কিং A5 বা B4 আসতে পারছে না, পনের জন্য A3 তে যেতে পারছে না, কিং এর জন্য B3 তে আসতে পারছে না। ওকে, প্লাস কিংটা চেকে রয়েছে, এবং নাইটটাকেও ক্যাপচার করার অপশন নেই, তাই জন্য এটা কিন্তু চেকমেট। চলো আমরা নেক্সট পজিশনে যাই। এক সেকেন্ড। ওকে, তো এই পজিশন হচ্ছে হোয়াইট টু প্লে। আচ্ছা দেখো, রুক দিয়ে অলরেডি 6th র্যাঙ্কটা কাট অফ করা আছে, তার মানে ব্ল্যাক এই তিনটে স্কোয়ারে যেতে পারছে না। পন দিয়ে অলরেডি দেখো D5 F5 কাট অফ করা রয়েছে, আবার কিং দিয়ে দেখো D4 F4 কাট অফ করা রয়েছে। ওকে, তার মানে কিংটা কিন্তু চেকমেট হয়েই রয়েছে, চেকমেট পজিশনেই রয়েছে, শুধু কিংকে চেক দিতে হবে। আচ্ছা, চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, যদি রুক A5 চেক দাও, দেন নাইট ইন্টু A5 হয়ে যাবে। তো বিশপ C5 বা নাইট C5 হতে পারে, কিংও সরতে পারে, সুতরাং রুক A5 হবে না। যদি রুক E6 চেক দাও, কিং ইন্টু E6 হয়ে যাবে, তাহলে এটিও হবে না। পরে রইলো দুটো চেক, নাইট D3, নাইট F3। যদি নাইট F3 দাও, দেখো কিং এর যাওয়ার তো কোথাও জায়গা নেই, ঠিক আছে, এই তিনটে স্কোয়ারে তো যেতে পারবে না, পনের জন্য এই দুটো স্কোয়ারে যেতে পারবে না, কিং এর জন্য এই দুটো স্কোয়ারেও কিন্তু যেতে পারবে। তাহলে তোমরা কি এটা চেকমেট বলবে? না, চেকমেট না। কেন? কারণ পন দিয়ে কিন্তু নাইট খাওয়া যায়। ওকে, পন যেহেতু আমরা জানি যে নিচের দিকে নামছে ব্ল্যাক পন, তাই জন্য কিন্তু পন দিয়ে নাইটটা খাওয়া যাচ্ছে। সুতরাং নাইট F3 হবে না, নাইট D3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, এখন রুকের জন্য 6th র্যাঙ্কেও যেতে পারছে না, 5th র্যাঙ্কের এই D5 F5ও যেতে পারছে না পনের জন্য, D4 F4ও আসতে পারছে না কিং এর জন্য, অ্যান্ড নাইটের জন্য F4 স্কোয়ারটা কিন্তু নাইটের জন্য আসতে পারছে না, এবং চেকে আছে। সুতরাং এটা কিন্তু চেকমেট। ওকে, আচ্ছা, এই পজিশনটা হোয়াইট টু প্লে, একটাই চেক, নাইট সিট, এবং এটা কিন্তু চেকমেট। দেখো, কিং C6 এ আসতে পারছে না পনের জন্য, C5 E5 আসতে পারছে না,
আর তোমার কিং এর জন্য D5ও আসতে পারছে না। ঠিক আছে, আর E7 নাইটের জন্য আসতে পারছে না, চেকেও আছে। সুতরাং এটি কিন্তু চেকমেট। ওকে, দুটো চেক আছে। নাইট F6, নাইট G7, এটি হচ্ছে হোয়াইট টু প্লে। যদি নাইট G7 দিই, সেক্ষেত্রে ব্ল্যাক কিং D7 দিয়ে পালাতে পারে, বা বিশপ দিয়ে নাইটটা খেয়ে নিতে পারে। সেক্ষেত্রে তো আমরা পিস ডাউনই হয়ে যাব, আমরা হেরে যাব অলমোস্ট। তার জন্য নাইট G7 কিন্তু এখানে ঠিক নয়। নাইট F7 কিন্তু, F6 কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো, এখন কিং আর পালাতে পারছে না, প্লাস কিংটা কিন্তু চেকমেট হয়ে গেছে, কোথাও যাওয়ার অপশন নেই, নাইটটাকে খেতেও পারবে না। ওকে, নেক্সট পজিশন, হোয়াইট টু প্লে। অনেকগুলো চেক আছে হোয়াইটের কাছে। বিশপ C6 চেক, নাইট B2 চেক, নাইট C5 চেক, রুক A3, রুক B4। যদি বিশপ C6 চেক দেয়, দেখো এই রুকটার কিন্তু কোনো প্রোটেকশন নেই, তো রুকটাকে ব্ল্যাক কিন্তু খেয়ে নিতে পারে। তাহলে বিশপ C6 হচ্ছে না। যদি রুক A3 আসে, দেখো কিং ইন্টু A3 হয়ে যাবে। যদি রুক B4 আসে, কিং দিয়ে তো খাওয়া যায় না কারণ নাইটের সাপোর্ট রয়েছে, বাট পন দিয়ে ব্ল্যাক কিন্তু খেয়ে নিতে পারে। ওকে, তো যার জন্য রুক A3, রুক B4 বা বিশপ C6 কোনোটাই হলো না। আচ্ছা, যদি নাইট B2 চেক দেয়, সেক্ষেত্রে দেখো কিং ইন্টু B3 হয়ে যাচ্ছে। ওকে, রুকটা যেহেতু সাপোর্ট নেই, তাহলে নাইট B2টাও হলো না। কারেক্ট অ্যান্সার হচ্ছে নাইট C। এখন কিন্তু দেখো রুকের কিন্তু সাপোর্ট হয়ে গেছে। ওকে, প্লাস কিংটাও চেক করেছে, সুতরাং এটা কিন্তু চেক। এটা হচ্ছে হোয়াইট টু প্লে। দেখো তিনটে অপশন রয়েছে, নাইট F6, নাইট G5 অ্যান্ড রুক ইন্টু H6। যদি রুক ইন্টু H6 দাও, সেক্ষেত্রে দেখো ব্ল্যাক বিশপ দিয়েও খেতে পারে, বা নাইট দিয়েও খেতে পারে, বা কিং দিয়েও খেতে পারে। সুতরাং রুক H6 হবে না। আচ্ছা, যদি নাইট F6 দাও, সেক্ষেত্রে বিশপ দিয়েও খেতে পারে, বা নাইট দিয়েও খেতে পারে। তার মানে নাইট F6ও হলো না। একটাই চাল, নাইট G5, এবং এটি কিন্তু চেকমেট। এখন তোমাদের মনে হতে পারে যে এটা কিভাবে চেকমেট, পন দিয়ে তো নাইট খাওয়া যায়। দেখো বন্ধুরা, এখানে কিন্তু রুক আছে, রুক কিন্তু কিংকে পিন করে রেখেছে। পিন এমন একটা কনসেপ্ট, এটা এখন অব্দি আমি এটা নিয়ে ভিডিও বানাইনি। তো যারা তোমরা জানো না, তারা এইভাবে ভেবে রাখতে পারো যে এটা একটা এক্স এর মতো। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস দেখো, যদি এখানে H6 এ কোনো পণ না থাকতো, তাহলে কিংটা চেকে পড়তো তো? হ্যাঁ, নিশ্চয়ই চেকে পড়তো, তোমরা বলবে। সুতরাং ভেবে দেখো, যদি এখানে পণ বা কিছু অন্য পিস টিস যদি না থাকতো, তাহলে কিং জেগে পড়তো। এখন পণ আছে ঠিক কথা, কিন্তু তার মানে পণটা কিন্তু সরাতে পারবে না। মানে পণ ডেফিনেটলি H5-এ যেতে পারবে, বা H4, H3 এরকম করে এগোতে পারবে, কিন্তু পণ অন্য ফাইলে কিন্তু যেতে পারবে না, কারণ তাহলে কিন্তু আবার সেই চেক পড়ে যাবে, তাই তো? এটাকেই বলা হচ্ছে পিন। হুম, যদিও পিন সবসময় যে চেক রিলেটেড হয় তা নয়, মানে কিং রিলেটেড হয় তা নয়। এটা নিয়ে আমরা আসবো পরবর্তীকালে, আমরা পিন নিয়ে ডিসকাস করব। আপাতত এইটা জেনে রাখো যে এটা একটা এক্স টাইপের। ঠিক আছে, এবং এখানে H6 এর পয়েন্ট সরানো যায় না, কারণ ব্ল্যাক কিং তখন চেকে থাকবে। ওকে, তো যার জন্য নাইট G5 কিন্তু চেকমেট। চলো নেক্সট পজিশনে যাই। ওকে, হোয়াইট টু প্লে। অনেকগুলো চেক আছে, কুইন F8, কুইন G8, কুইন G7, কুইন H7, কুইন F6 অ্যান্ড নাইট G6। কুইন F8-এ দেখো রুক ইন্টু F8 হয়ে যাবে, তার মানে কুইন F8 হবে না। কুইন G8-এ রুক G8ও হতে পারে, বা কিং G8ও হতে পারে। যদি কুইন G7 দাও, কিং ইন্টু G7। যদি কুইন H7 দাও, কিং ইন্টু H7। যদি কুইন F6 দাও, সেক্ষেত্রে কিং G8 বা কিং H7। তাহলে বুঝতে পারলে তোমরা যে কুইন মুভে কিন্তু ব্ল্যাক কোনো না কোনো ভাবে বেঁচে যাচ্ছে, এক চালে কিন্তু চেকমেট হচ্ছে না। তাহলে নাইট দিয়ে একটাই চেক, এবং এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো, এখন কিং H7, G7, G8 কোথাও যেতে পারবে না, প্লাস কিংটা কিন্তু এখন চেকেও রয়েছে। ওকে, সুতরাং এটি কিন্তু তোমার চেক। ওকে, এটি হচ্ছে হোয়াইট টু প্লে। তো আমরা দেখে নিই কি কি অপশন রয়েছে। আচ্ছা, শুরুতেই দেখো, ব্ল্যাক কিংটা যেহেতু ডার্ক স্কোয়ারে রয়েছে, তাই অবশ্যই আমরা আমাদের লাইট স্কোয়ার বিশপ দিয়ে কিন্তু চেক দিতে পারবো না। হুম, তো এখানে চেক দিতে গেলে আমাদের আহ নয় রুক দিয়ে চেক দিতে হবে, নয় নাইট দিয়ে চেক দিতে হবে, নয় পন দিয়ে চেক দিতে হবে। আমরা দেখতেই পাচ্ছি যে পনটা আমাদের অনেক দূরে রয়েছে, তো পন দিয়ে আমরা চেক দিতে পারবো না।
রুক দিয়েও এই মুহূর্তে আমরা চেক দিতে পারবো না, তাহলে আমাদের অনলি অপশন হচ্ছে নাইট দিয়ে চেক দেওয়া। আচ্ছা, এবার নাইট দিয়ে চেক দেওয়ার ক্ষেত্রে দেখো দুটো অপশন হয়েছে, একটা হচ্ছে নাইট C6 চেক, একটা হচ্ছে নাইট A6 চেক। যদি আমরা নাইট C6 চেক দিই, সেক্ষেত্রে ব্ল্যাক কিং B7, কিং8, কিং C7 এই সমস্ত দিতে পারে। অবশ্য রুক দিয়ে নাইটটা খেয়েও নিতে পারে। কোনটা ভালো কোনটা খারাপ আমরা আপাতত এই কম্পারিজনে যাচ্ছি না, আমরা আপাতত দেখছি যে কিসে অ্যাকচুয়ালি চেকমেট হবে আর কিসে অ্যাকচুয়ালি চেকমেট হবে না। ওকে, তো সুতরাং নাইট C6 হলো না, নাইট A6 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কারণ বন্ধুরা দেখো, এই বিশপের জন্য কিন্তু ব্ল্যাক কিং এই লাইট স্কোয়ার মানে 8 আর B7-এ যেতে পারছে না, C7-এ যেতে পারছে না হচ্ছে তোমার নাইটটার জন্য। ওকে, আর কিংটা তো এই মুহূর্তে চেকেই রয়েছে, সুতরাং এটি কিন্তু তোমার চেক। আচ্ছা, এটি হচ্ছে Y2 প্লে। আচ্ছা, রুক দিয়ে চেক দেওয়া যায় না, পন দিয়ে চেক দেওয়া যায় না, তো দুটো অপশন, একটা হচ্ছে নাইট B6, একটা হচ্ছে নাইট C7। যদি নাইট B6 চেক দাও, সেক্ষেত্রে দেখো ব্ল্যাক এখানে কিং C4, কিং C5, কিং C6 তিনটে অপশনে যেতে পারছে না, কারণ এখানে কিং রয়েছে। আচ্ছা, E5 এর পনটা খেতে পারছে না, কারণ এই পন দিয়ে সাপোর্ট রয়েছে। D6-এ যেতে পারছে না, কারণ এই পন দিয়ে D6 স্কোয়ারটা কন্ট্রোল রয়েছে। ওকে, ভালো করে ভেবে দেখো, C4, C5, C6-এ যেতে পারছে না, D6-এ যেতে পারছে না, E5 পনের কন্ট্রোল, E5-এ যেতে পারছে না, তোমার D4 পনের কন্ট্রোল। রুক দিয়েও এই স্কোয়ারটা কাট অফ, মানে E4 স্কোয়ারটা কিন্তু রুক দিয়ে কাট অফ করা আছে। ওকে, কিন্তু কোন স্কোয়ারে ব্ল্যাক কিং যেতে পারে? E6-এ যেতে পারে, যার জন্যই নাইট B6 কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার নয়। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? নাইট C7। এখন দেখো, আগের মতোই D4, E5, D6 কোনোটাতেই যেতে পারছে না। রুকের জন্য E4, D4 কোনোটাতেও যেতে পারছে না। কিং এর জন্য এই তিনটে স্কোয়ার ব্লক হয়ে গেছে। নাইটের জন্য এখানে E6 স্কোয়ারটাও, এক সেকেন্ড, E6 স্কোয়ারটাও ধরা আছে, D5 স্কোয়ারটাও ধরা আছে। ওকে, সুতরাং এটি কিন্তু তোমার চেকমেট হয়ে গেল। চলো নেক্সট পজিশনে যাই। ওকে, Y2 প্লে। দুটো অপশন রয়েছে, নাইট C7, দাঁড়াও, নাইট C7, নাইট F4। তো যদি নাইট F4 দাও, দেখো ব্ল্যাক কিং D6, D7-এ যেতে পারবে না রুকের জন্য, D5 আসতে পারবে না পনের জন্য, F5 আসতে পারবে না পনের জন্য, E7, F7, কিং D7 কোনটাতেও যেতে পারবে না কিং এর জন্য। সুতরাং ব্ল্যাক কিং কিন্তু ট্র্যাপ হয়েই রয়েছে। ওকে, ব্ল্যাক কিং কিন্তু ট্র্যাপ হয়ে রয়েছে। বাট এইটা চেকমেট নয়, কেন নয়? কারণ পন দিয়ে নাইটটা খাওয়া যাবে, তার জন্য নাইট C7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন কিং এর জন্য এই তিনটে স্কোয়ারে যেতে পারবে না, রুকের জন্য D5-এ যেতে পারবে না, আর পন দিয়ে তো কন্ট্রোলই রয়েছে এটা, আর কিং দিয়েও দেখো, আর নাইট দিয়েও দেখো কিংটা চেকে পড়েছে। ওকে, সুতরাং এটি কিন্তু চেকমেট হয়ে গেল। ওকে, Y2 প্লে। অপশন আছে দেখো, রুক C1, নাইট B6, নাইট E7। যদি রুক C1 দাও, সেক্ষেত্রে ব্ল্যাক কিং দেখো, ব্ল্যাক নাইট দেখো, মানে ব্ল্যাক দেখো ব্লক করতে পারে নাইট দিয়ে, বিশপ দিয়ে, বা কিং দিয়ে পালাতেও পারে। সুতরাং নাইট C1 চেক না, সরি রুক C1 চেক এখানে অ্যান্সার নয়। আচ্ছা, এবার নাইটের মধ্যে দেখো দুটো অপশন রয়েছে, নাইট B6 আর নাইট E7। যদি নাইট E7 দাও, ব্ল্যাক কিং মানে ব্ল্যাক কিং নিয়ে তো পালাতেই পারে, প্লাস বিশপ দিয়েও নাইটটাকে মারতে পারে। সুতরাং নাইট E7-ও কিন্তু ঠিক অ্যান্সার হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার কি? নাইট B6। বিশপের জন্য দেখো C7, B8-এ যেতে পারছে না ব্ল্যাক, আর নাইটের জন্য D7-এও কিন্তু আসতে পারছে না। ওকে, প্লাস কিংটাও কিন্তু চেক করলো, B6-এ নাইটটাকে খেতেও পারবে না, সুতরাং এটি কিন্তু তোমার চেকমেট। ওকে, চল নেক্সট পজিশনে যাই। Y2 প্লে। দুটো অপশন রয়েছে, নাইট নাইট B6 আর নাইট C7। তো যদি নাইট C7 দাও, সেক্ষেত্রে রুক ইন্টু C7 হয়ে যাবে, কিং ইন্টু C7। এটাকে বলা হয় ইনসাফিসিয়েন্ট মেটেরিয়াল, মানে ড্র। মানে ইনসাফিসিয়েন্ট মেটেরিয়াল মানে, মানে হচ্ছে সাফিসিয়েন্ট না বা যথেষ্ট না। ঠিক আছে, যতটা থাকা উচিত ততটা নেই, সাফিসিয়েন্ট নেই, কম আছে।
কিসে কম আছে? কি মেটেরিয়াল কম আছে? আচ্ছা, কিং কিং আছে মানে ইনসাফিসিয়েন্ট মেটেরিয়াল মানে এমন একটা কন্ডিশন যেখানে দুই পক্ষের কেউই জিততে পারবে না। ধরো এই পজিশনে যদি হোয়াইটকে তুমি 100 চাল খেলতে দাও, হোয়াইট জিততে পারবে না। যদি তুমি ব্ল্যাককে 100 চাল খেলতে দাও, ব্ল্যাকও জিততে পারবে না। ওকে, শুধুমাত্র কি কিং কিং থাকলেই ড্র হয়? আচ্ছা, হোয়াট ইজ ড্র? এটা একটা কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ইজ ড্র। দেখো, আমাদের একটা গেম যখন আমাদের খেলা হয়, হোয়াইট বা ব্ল্যাক যেই জিতুক না কেন, তাহলে অপর ব্যক্তি হারছে। যদি হোয়াইট জেতে তাহলে ব্ল্যাক হারছে, যদি ব্ল্যাক জেতে তাহলে হোয়াইট হারছে। যে জিতছে সে 1 পয়েন্ট পাবে, যে হারছে সে কিছুই পাবে না, অর্থাৎ শূন্য পাবে। আর যদি ড্র হয়, সেক্ষেত্রে কেউই 1 পয়েন্ট বা শূন্য পাবে না, সেক্ষেত্রে দুজনেই হাফ হাফ পাবে। ঠিক আছে, দুজনেই হাফ হাফ পয়েন্ট পাবে, এটাকেই বলা হয় ড্র। ড্র বিভিন্ন রকম ভাবে হতে পারে। কি কি রকম ভাবে হতে পারে এটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো, পরে বানাবো। আপাতত আমরা যেটা নিয়ে ডিসকাস করছি, ইনসাফিসিয়েন্ট মেটেরিয়াল। তো ড্র বিভিন্ন রকম ভাবে যে ড্র হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট মেটেরিয়াল। যখন দেখা যায় যে দুই পক্ষের কারুর কাছেই যথেষ্ট বা মেটেরিয়াল নেই যেটা থেকে একটা গেম জেতা সম্ভবপর, সেই কন্ডিশনটাকে বলা হয় ইনসাফিসিয়েন্ট মেটেরিয়াল, অর্থাৎ সাফিসিয়েন্ট না। ওকে, তো এই কন্ডিশনটাকে বলা হয় ইনসাফিসিয়েন্ট মেটেরিয়াল, যেখানে যথেষ্ট আহ, সৈনিক, বলতে পারো যে দুই পক্ষের কাছে কোন কারুর কাছেই যথেষ্ট সৈনিক নেই যে সে একটা যুদ্ধ জিততে পারে। ওকে, চেষ্টা তো একটা যুদ্ধ। তো সেই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে ইনসাফিসিয়েন্ট মেটেরিয়াল হলে ড্র হয়। আচ্ছা, এবার এটা কি কি কন্ডিশনে আসে? ধরো দুজনেরই কিং কিং রয়েছে, এটা তো থাকতেই হবে, যে কোনো জায়গায় কিং কিং তো থাকতেই হবে। আচ্ছা, হোয়াইটের কাছে বা ব্ল্যাকের কাছে ধরো একটা এক্সট্রা নাইট রয়েছে, সে নাইটটা যেখানেই থাকুক, এই এইখানেও এটাকেও কিন্তু ইনসাফিসিয়েন্ট মেটেরিয়াল বলা হয়। কারণ একটা নাইট দিয়ে একটা নাইট দিয়ে কিন্তু হোয়াইট কখনোই গেম জিততে পারবে না। আচ্ছা, এবার তোমাদের কোয়েশ্চেন আসবে, আচ্ছা, দুটো নাইট দিয়ে কি জিততে পারে? না, দুটো নাইট দিয়েও কিন্তু গেম জেতা সম্ভবপর নয়। এবার তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে যে কেন? আমি যদি কোনোভাবে এই একটা নাইট এইখানটায় আরেকটা নাইট এইখানে প্লেস করে দিই, তাহলে তো চেকমেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হবে, যদি তোমার অপোনেন্ট ভুল খেলে। ঠিক আছে, যদি ভুল খেলে সেক্ষেত্রে চেকমেট হয়ে যাবে, যদি সে ইচ্ছা করে সাইডের দিকে চলে যায়, আদারওয়াইজ চেকমেট কিন্তু হবে না। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখা ভালো, একটা রুলস আছে যে যদি তোমরা 50 চাল কোনো পন মুভ না হয়, 50 চাল যদি কোনো ক্যাপচার না হয়, সেক্ষেত্রে কিন্তু যদি এরকম ভাবে ধরো তুমিও নাইট নিয়ে জেতার চেষ্টা করছো, ব্ল্যাকও কিং নিয়ে ড্র করার চেষ্টা করছে, সেক্ষেত্রে আফটার 50 মুভ সেটা কিন্তু ড্র হয়ে যাবে। এটাকে বলা হয় 50 মুভ রুল। ওকে, সে যাই হোক, তো দুটো নাইট দিয়ে কিন্তু যেতে যায় না যতক্ষণ না ব্ল্যাক ইচ্ছাকৃতভাবে ভুল করছে। মানে হ্যাঁ, হয়তো ডেফিনেটলি ইচ্ছাকৃত করবে না, হয়তো ভুল ব্লান্ডার করেছে, জানে না হয়তো, সেই জন্য ভুল করতে পারে। আচ্ছা, যদি একটা পন থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি একটা ব্ল্যাকের পন থাকে, ধরো এই পজিশনে, যেহেতু হোয়াইটের দুটো নাইট আছে সেই জন্য বলছি, যদি ব্ল্যাকের পন থাকে, সেক্ষেত্রে কিন্তু হোয়াইট জিততে পারে। কি করে জিততে পারবে? কারণ আহ এবার দেখতে হবে পনের পজিশনটা কোথায়, এর উপরে বেসিস করে কিন্তু বলতে পারা যাবে যে জিততে পারবে কি পারবে না। আচ্ছা, কি করে হবে সেটা? তার কারণ আমরা অনেক সময় কি করতে পারি, এমন একটা কাজ করতে পারি যে পনটাকে ব্লক করে রাখতে পারি এবং কিংটাকে একটা কর্নারে পুশ করতে পারি, তারপরে আমরা একটা নাইট ফ্রি করে 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 চেকমেট করতে পারি। কিভাবে? ফর এক্সাম্পল ধরো একটা পন H7-এ রয়েছে, আর আমরা নাইটটাকে H6-এ রেখে দিয়েছি। কোন একটা সময় আমরা নাইটটা ধরো C6-এ নিয়ে গেছি, দিয়ে ব্ল্যাক কিং ধরো 8 দিয়েছে। এখন তাহলে ব্ল্যাক কিংটা, তোমার আর কোনো মুভ নেই, তখন আমরা নাইট F5 করলাম, H5 হলো, নাইট E3 করলাম, H4 হলো, নাইট D5 করলাম, H3 হলো, দেন নাইট B6। ওকে, তাহলে এবার বুঝতে পারলে তোমরা পরের ভূমিকাটা কি? পরের ভূমিকা হচ্ছে যে আমরা একটা জুগজুয়াং মতো একটা, মানে আমরা একটা জিনিস ক্রিয়েট করছি, আমরা একটা জায়গা ক্রিয়েট করছি যেখানে ব্ল্যাক কিং একটা কর্নারে অলরেডি রয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে ব্ল্যাকের কিং এর কোনো মুভ করার জায়গা নেই। তখন আমরা নাইট দিয়ে মুভ করছি এবং ব্ল্যাককে তো মুভ দিতেই হবে।
তখন সে পন পুশ করতে থাকলো, ততক্ষণে আমরা নাইটটা ম্যানুভার করে চেকমেট করে দিলাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে একটা নাইট আর একটা বিশপ, সেক্ষেত্রে কি চেকমেট হতে পারে? হ্যাঁ, হতে পারে। এক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেটি হচ্ছে ডাব্লু প্যাটার্ন। ওকে, ডাব্লু প্যাটার্ন। তবে এটাও কিন্তু অনেক টাফ, অনেক হায়ার একটা কনসেপ্ট। আমরা আসবো এগুলো নিয়ে, সবকিছু নিয়ে আমরা আসবো ভিডিও নিয়ে। আপাতত আমরা যেহেতু একটা ইনসাফিসিয়েন্ট মেটেরিয়াল নিয়ে ডিসকাস করছি, তাই আমি এই জায়গাগুলো একটু তোমাদের জানিয়ে রাখছি, কারণ তোমাদের মনেও একটা প্রশ্ন, একটা কৌতূহল জাগতেই পারে যে এইগুলো দিয়ে চেকমেট হয় কি হয় না। তো তাই জন্য বলে রাখছি। আচ্ছা, দুটো দুটো বিষয় দিয়ে কি চেকমেট হতে পারে? হ্যাঁ, ইজিলি হতে পারে। ওকে, দুটো রূপ দিয়ে তো চেকমেট হবেই। আচ্ছা, একটা রূপ দিয়ে কি চেকমেট হতে পারে? হ্যাঁ, হতে পারে। একটা কুইন দিয়ে কি চেকমেট হতে পারে? হ্যাঁ, হতে পারে। দুটো কুইন বা দুটো রুক থাকলে তো আরো সুবিধা, চেকমেট তো আরো ইজিলি করা যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে, তাহলে একটা কুইন দিয়ে চেকমেট হতে পারে, দুটো রুক দিয়ে চেকমেট হতে পারে, একটা রুক দিয়েও চেকমেট হতে পারে, ডাবল বিশপ দিয়ে চেকমেট হতে পারে, একটা বিশপ একটা নাইটে চেকমেট হতে পারে। কিন্তু ডাবল নাইটে চেকমেট হবে না। যদি একটা পণ থাকে, বিপক্ষের পণের পজিশন যদি ঠিকঠাক জায়গায় মতো হয়, সেক্ষেত্রে ডাবল নাইট উইথ ওয়ান পণ, মানে ডাবল নাইট ভার্সেস ওয়ান পণে চেকমেট হওয়া সম্ভবপর। ফর এক্সাম্পল ধরো পণটাই তোমার H2 তে, সেক্ষেত্রে তো চেকমেট হবে না বাবা, কারণ ধরো তুমি এখানে একটা নাইট C6 এ প্লেস করে দিয়েছো। এই নাইটটা তুমি B6 অব্দি যাবে কিভাবে? ততক্ষণে তো কুইন হয়ে যাবে, তাই না? তো ব্ল্যাকের পণটা কোথায় আছে, এটাও কিন্তু ম্যাটার করছে। ঠিক আছে, তাই আমি কখনোই বলতে পারবো না যে ডাবল নাইট ভার্সেস ওয়ান পয়েন্ট অলওয়েজ ডাবল নাইট উইন্স। ঠিক আছে, এটা বলা যায় না, পজিশনের উপর ডিপেন্ড করবে। বাট অবভিয়াসলি জেতার একটা চান্স থাকে। ওকে, আচ্ছা, ডাবল নাইট হলো। আচ্ছা, সিঙ্গেল নাইট যেটা যায় না, সিঙ্গেল বিশপ যেটা যায় না। ওকে, আচ্ছা, আশা করছি তোমাদের আমি বোঝাতে পারছি যে হোয়াট ইজ ইনসাফিসিয়েন্ট মেটেরিয়াল অ্যান্ড হোয়াট ইজ ফিফটি রুল। ওকে, আচ্ছা চলো এবার আমরা নেক্সট পজিশনে যাই। এক সেকেন্ড জানো, এক সেকেন্ড, এক সেকেন্ড। এই নাইট দিয়ে চেকমেট গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তাহলে আমরা এই পজিশনে বুঝতে পারলাম যে নাইট C7 কিন্তু হবে না, নাইট B6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কিং B8, কিং B7 যেতে পারছে না, নাইট B6 দিয়ে চেক। আচ্ছা চলো আমরা নেক্সট পজিশনে যাই। ব্ল্যাক টু প্লে রুক C1 চেক, রুক G2 চেক, নাইট F3 চেক, তিনটে চেকের অপশন আছে। রুক C1 চেক দিলে হোয়াইট কিং এ তো সরতেই পারে, বাট রুক দিয়ে রুকও মেরে দিতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম রুক C1 চেক হবে না। উইথ রুক G2 চেক, ব্ল্যাক এখানে কিং F1 যেতেই পারে, বাট এখানে ভালো চাল হচ্ছে নাইট ইন্টু G2, তাহলে রুক G2 হলো না। নাইট F3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো লাইট স্কোয়ারস গুলো অলরেডি বিশপের কন্ট্রোলে রয়েছে, কিং F2 যেতে পারছে না রুকের কারণে, প্লাস কিংটা কিন্তু চেকেও আছে, সুতরাং এটি কিন্তু চেকমেট। ওকে, নেক্সট পজিশনে যাই। ব্ল্যাক টু প্লে, অনেকগুলো চেক আছে। রুক A1, রুক B2, নাইট B4, নাইট C3, খুব ইম্পর্টেন্ট একটা পজিশন, প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট, অনেক অনেক অনেকবার আসে। চলো দেখে নিই।
রুক A1 দিলে আমরা বুঝতেই পারছি যে কিং ইন্টু A1 হয়ে যাবে। রুক B2 তে কিং ইন্টু B2 হতে পারে, বা এখানে রুক ইন্টু B2 হয়ে যাবে। ঠিক আছে, কিং A1ও যাওয়া যায়, বাট আমরা রুকটাকেও মেরে দিতে পারি। তো রুক B2 হবে না। আচ্ছা, নাইট B4 দিলে দেখো, কিং দিয়ে রুকও মারতে পারি, বা পন দিয়ে নাইটও মারতে পারি। ঠিক আছে, সুতরাং নাইট B4 হলো না। তাহলে একটাই চেক বাকি আছে, সেটা হচ্ছে নাইট C3। দিস ইজ দ্য অ্যান্সার। কারণ কিং B3, কিং B2 যেতে পারবে না, কিং A1ও যেতে পারবে না, আর কিং ইন্টু B1 খেতে পারবে না, কারণ নাইট দিয়ে সাপোর্ট আছে, প্লাস কিংটাকেও কিন্তু চেক আছে। ওকে, চলো নেক্সট পজিশন। ব্ল্যাক টু প্লে, একটাই চেক আছে, নাইট F2 চেক। আর রুক দিয়ে জি ফাইলটা কাট অফ আছে, তো ব্ল্যাক, হোয়াইট কিং G1 কিং G2 যেতে পারবে না। আর একটা কথা মনে রাখো যে পন দিয়েও মারা যায় না, কারণ পন কিন্তু সামনে যাচ্ছে। ওকে, সুতরাং চেক, নাইট F2 চেক। নেক্সট পজিশন, হোয়াইট টু প্লে। আচ্ছা, দেখো এখানে, সরি সরি সরি, ভেরি সরি, এটা হচ্ছে ব্ল্যাক টু প্লে। বাট এখানে দেখো হোয়াইট টু প্লে হলেও কি সুন্দর, হোয়াইট টু প্লে হলে হোয়াইট কিন্তু চেকমেট করতে পারবে, কুইন G7, কুইন H8 দিয়ে। ওকে, তো হোয়াইট চেকমেট করতেই পারবে। বাট এটা ব্ল্যাক টু প্লে। আচ্ছা, ব্ল্যাকের অপশন কি কি দেখো, রুক A1, নাইট A3, নাইট D2। রুক A1 দিলে দেখো কিং ইন্টু A1 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। নাইট A3 তে পন ইন্টু A3 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে নাইট D2 ইজ দ্য অ্যান্সার। এবং দেখো, হোয়াইট কিন্তু A1 বা A2 তে, মানে এ ফাইলে যেতে পারছে না, নাইটটাকেও কোনোভাবে খেতে পারছে না, কিং সরাতেও পারছে না, সুতরাং এটি কিন্তু তোমার চেকমেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটা কথা তাহলে তোমরা বুঝলে তো এই পজিশনে, যে দাবা খেলায় বিভিন্ন সময় কিন্তু এক চালের মূল্য অনেক বেশি। কখনো কখনো এক চালের জন্য মারাত্মক, আহ কি বলবো, মারাত্মক পরিবর্তন হয়েছে একটা বোর্ডের মধ্যে। যেমন এই পজিশনেই দেখো, হোয়াইট টু প্লে হলে হোয়াইট জিতে যেত, ব্ল্যাক টু প্লে হলে ব্ল্যাক জিতে যেত। ঠিক আছে, ভাগ্যিস সেটা ব্ল্যাক টু প্লে, তাই জন্য ব্ল্যাক জিতছে, কিন্তু হোয়াইট টু প্লে হলে হোয়াইট জিতে যেত। তাহলে বুঝতে পারছো তো যে এরকম বিভিন্ন কন্ডিশন আছে আমাদের চেজে, যখন কিন্তু একটা পজিশনের একটা মুভের জন্য অনেক মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়েছে আমাদের ইভ্যালুয়েশনে। অর্থাৎ আমাদের চেজের যে, ধরো যে জিতছে বা হারছে, এটা কিন্তু বিভিন্ন রকম ভাবে বিশালভাবে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে চলো। আম, আমাদের এটাতেই আমাদের এই টপিকটা শেষ হলো, যে হাউ টু চেকমেট উইথ নাইট ইন ওয়ান মুভ। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে পন দিয়ে কি করে অ্যাক্সেলে চেকমেট করতে হয়। তো আহ, আপাতত এই অবধি থাকলো এই ভিডিওটা। তোমাদের যে কোনো রকম কোয়েশ্চেন আসুক এই আমার এই ভিডিওগুলো নিয়ে, বা র্যান্ডম অন্য কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিয়ে হোক, বা যে কোনো কিছু নিয়ে, তোমাদের যা যে কোয়েশ্চেনটাই আসুক না কেন, তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি তোমাদের আহ, সুযোগ পেলেই রিপ্লাই করে দেবো। হুম। আর আরেকটা কথা কি, তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিতে শেয়ার করে দিও চেজের এই ভিডিওটা, এই চ্যানেলটা। এবং সাবস্ক্রাইব করতে বলো না, লাইক করতে বলো না। হুম। আর পাশে থাকো অবশ্যই, চ্যানেলটা বিভিন্ন রকম ভিডিও আসতে চলেছে, বিভিন্ন রকম ভালো ভালো ভিডিও আসতে চলেছে, হাই ফাই কন্টেন্ট। তোমরা নিজেরাও জানো যে এই চ্যানেলে একমাত্রই হয়তো চ্যানেল, অবশ্যই আরো অনেক চ্যানেল আছে, যে সমস্ত চ্যানেলগুলোয় খুব একটা থাম্বনেল বলো বা এডিটিং এ খুব একটা জোর দেওয়া হয় না, মূল ফোকাসটাই কিন্তু কন্টেন্টে থাকে। তো তোমরা কিন্তু অনেক ভালো একটা কন্টেন্ট পাচ্ছ কম্পারেটিভলি অনেক অনেক চ্যানেলে, যেখানে কিন্তু কন্টেন্ট সেরকম হয় না, বাট থাম্বনেল এডিটিং খুব হাই থাকে। তো যাই হোক, তোমরা এই চ্যানেলটা থেকে অনেক কিছু শিখতে পারছো আশা করছি, ভবিষ্যতেও শিখতে পারবে। অনেক কিছু নিয়ে আসছি আমি। তোমরা জানাতে পারো তোমাদের পছন্দের কি টপিক, ওয়েদার ইট উইল বি ওপেনিং, এন্ড গেম, অর এন্ড মিডল গেম। তোমরা তোমাদের ফেভারিট প্লেয়ার্সদের নাম আমাকে জানাতে পারো, আমি সেই সমস্ত প্লেয়ারদের কোনো গেম তোমাদের দেখাতে পারি। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই, থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, and stay tuned to my channel. Thank you.